নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম মৈশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ৩রা এপ্রিল ২০২৫। আজকের বাংলা তারিখ হচ্ছে ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ কৌল এবং পরবর্তী সময় তৈতিল শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:09:38। সূর্যাস্তের সময় সন্ধে 6:39 এবং 57। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9:37। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 12:30। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10:19:44 থেকে সকাল 11:09 এবং 45 অবধি। তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 11:59:47 থেকে দুপুর 12:49 এবং 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা করে তুলতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত সার এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর। তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবনচর্চা তথা সাংসারিক জীবনচর্চা অনুসারে নানান রকমভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন, প্রত্যেক রকম দিক অনুভেদ করে। পাশাপাশি প্রত্যেক সচরাচর
পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন। দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবীক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে। বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন, যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে। পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন, নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন। কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনা, অন্যের প্রতি বিশ্বাস, পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায়নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার যথই প্রয়োজন। বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার। বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন। সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায়নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক। সংগৃহীত তত্ত্ব অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে। পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য। নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থই নিজ কর্ম নিবেশের ওপর নির্ভরযোগ্য রয়েছে। তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক ঈশান কোণ, শুভ রং সোনালী, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে হবে সকালে 10টা বেজে 46 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12টা বেজে 46 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।